আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি কোন ডকুমেন্ট অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এর কোন ফাইল আপনি ওপেন না করে পাশেই দেখতে পারবেন। এর ফলে আপনার অনেক সময় বাঁচবে এবং আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় ফাইলটি। দেখুন, আমরা যদি এইভাবে প্রতিটি ফাইলকে ওপেন করতে যাই, আমাদের অনেক সময় লাগে এবং খুব বিরক্ত লাগে। দেখুন, একটা ফাইল ওপেন করলাম। এখন আবার আমাকে এটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে আবার নতুন একটা ফাইলকে ওপেন করতে হবে। তো এইভাবে আমাকে কি করতে হবে? প্রতিটা ফাইল ওপেন করে দেখতে হবে। তো এতে আমাদের অনেক সময় ব্যয় হয় এবং আমার খুব বিরক্ত লাগে। তো আমরা যদি পাশেই দেখতে পারি যে ফাইলটি কোন ধরনের ফাইল, তাহলে আমার প্রয়োজনীয় ফাইলটি খুঁজে পেতে সহজ হবে। তো এই কাজটি করার জন্য আমাদের যে করতে হবে, আমরা কম্পিউটারে যেখানে ওয়ার্ড ফাইলগুলো রেখে দিয়েছি সেখানে আসতে হবে। এরপরে আপনি কিবোর্ডের Alt+P বাটন প্রেস করবেন। দেখুন, আমি Alt+P বাটন প্রেস করার সাথে, সাথে আমি যেখানে সিলেক্ট করা রয়েছে মাউস দিয়ে দেখুন পাশে আমাদের দেখাচ্ছে যে ওয়ার্ড ফাইলটি কি ধরনের আছে। আমি যে ওয়ার্ড ফাইলে ক্লিক করব একটি, এর সাথে, সাথে সাইডে দেখাচ্ছে যে ওয়ার্ড ফাইলটি। এভাবে দেখুন। তো খুব সহজেই আমি দেখে নিতে পারছি যে আমার এটি প্রয়োজন কিনা বা কোন ধরনের ফাইল। এতে আমার অনেক সময় ব্যয় কম হবে এবং আমি আমার প্রয়োজনীয় ফাইলটি সহজেই খুঁজে পেতে পারব। তো আপনারা এভাবে Alt+P বাটন প্রেস করে আপনি আপনার যেকোনো ফাইলকে পাশে দেখতে পারবেন। আবার পুনরায় অবস্থায় ফেরত যাওয়ার জন্য আপনাকে আবার Alt+P বাটন প্রেস করতে হবে। তো আমি Alt+P বাটন প্রেস করে দিলাম। দেখুন আবার পূর্বের অবস্থায় ফেরত গিয়েছে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।